কোনো এক বিকেলে তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, দুপাশ দিয়ে ফুল গাছ, সেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে তোমার পুরনো এক্স। তুমি তাকে স্পর্শ করার জন্য ধরতে গেলে তোমার হাতটা তার শরীরের ভিতর দিয়ে পার হয়ে গেল। হাট! পুরো গল্পের মধ্যে ঢুকে গেছে। কি ভিডিও দেখতে এসেছিল তা মনে আছে? শখ কত! না না, তুমি ধরতে পারোনি, ওটা হোলোগ্রাম ছিল। হ্যাঁ ভাই, সেটা হোলোগ্রাম, সেটা আসল মানুষ ছিল না। আজকের এই ভিডিওতে আমরা সেই টেকনোলজি সম্পর্কে জানতে চলেছি, কিভাবে সামনে দাঁড়ানো মানুষ একটা আলো দিয়ে বানানো ইলিউশন। কে প্রথম শুরু করেছিল এই পাগলামি, আর কোথায় কোথায় বা হয়েছে? আজতেও কি এটা সত্যি, নাকি এটা শুধুই কল্পনা, বা শুধু এটা সিনেমাতেই দেখানো হয়, নাকি এটা শুধু আয়রন ম্যানই করতে পেরেছিল? কিভাবে আবার মৃত মানুষকে আবারও জীবিত করে এই দুনিয়ায় ফেরত নিয়ে আসা যায়? সে ভাই ঘুরবে তোমার সঙ্গে, সে গল্পও করবে, তুমি তাকে একদম আসল মানুষের মতোই দেখতে পারবে। হ্যাঁ ভাই, আজকে এই সবই বলবো তোমাদের, আর সবকিছু একদম সত্যি, পুরো সোর্স সহ তোমাদের সেগুলো দেখাবো। হোলোগ্রাম শব্দটা নতুন মনে হলেও ভাই এর হিস্ট্রিটা কিন্তু অনেক পুরনোই। এই ম্যাজিকটা শুরু হয়েছিল 1862 সালের লন্ডনের এক থিয়েটারে। তখন বিজ্ঞানী জন হেনরি পেপার আর একজন ইঞ্জিনিয়ার হেনরি ডিক্স মিলে একটা অবিশ্বাস্য কৌশল দেখালো। দর্শকের সামনে হঠাৎ এক ভূতের মতো মানুষ দাঁড়িয়ে গেল। এটা ছিল পেপার ঘোস্ট নামের এক আলোর ইলিউশন। বড় একটা স্বচ্ছ কাঁচ রেখে পাশে লুকিয়ে রাখা একটা অভিনেতার প্রতিচ্ছবি আলো দিয়ে সামনে নিয়ে আসা হতো, আর দর্শক ভক্ত ভাই সামনে ভূত দাঁড়িয়ে গেছে। আর সেদিন থেকে শুরু হলো এই হোলোগ্রামের গল্প। তবে তখন সেটা শুধু থিয়েটারের ট্রিক ছিল। আজকে যেটাকে আমরা হোলোগ্রাম বলি, আদৌ সেটা এত সহজ না। তুমি সহজ কথায় প্রজেক্টরের মতো ব্যাপারটা ভাই ধরে নিতে পারো। ভাই এটাকে তুমি একটা আলাদাই ভার্চুয়াল দুনিয়া বলতে পারো। ভাই 2012 সাল ছিল ইতিহাসের এক সত্যিকারের টার্নিং পয়েন্ট। কোয়াচেলা নামের এক পৃথিবীর বিখ্যাত গানের অনুষ্ঠানে হঠাৎ স্টেজে ফিরে এলো সেই মানুষ যাকে সবাই ভেবেছিল আর কখনো দেখা যাবে না, টুপাক শাকুর। 1996 সালে মারা যাওয়ার পর সেই প্রথম মানুষ যাকে দর্শক আবার দেখলো। সে গাইছে, হাঁটছে, আবার দর্শকদের দিকে তাকিয়ে বলছে হোয়াটসঅ্যাপ। লাখ লাখ মানুষ তো ভাই অবাক হয়ে গেল। কিন্তু ভাই তুমি কি জানো এটা কিভাবে সম্ভব হলো? না জানাই ভালো ভাই, জানলে আমার ভিডিওতে ভিউজ হবে না। এটা ছিল ভাই পেপার ঘোস্ট টেকনোলজির পরবর্তী সংস্করণ। বিশাল স্বচ্ছ পর্দা, হাই রেজুলেশনের ভিডিও, আর ভাই লাইট রিফ্লেকশনের খেলা। আর ভাই দর্শক মনে করলো উনি আবারও ফিরে এসেছে। এই কাজটা করেছিল মিউশন নামের এক ব্রিটিশ কোম্পানি। উভেমাস নামের এক উদ্ভাবকের তৈরি প্রযুক্তি। এটা গানের ইতিহাসে প্রথমবার দেখালো একজন মানুষ মারা যাওয়ার পরও আবার পূর্ণাঙ্গ স্টেজে এসে শো করতে পারে। টুপাকের শো দেখার পর অনেক কোম্পানি, অনেক গানের গ্রুপ, অনেক স্টুডিও ভাবলো তারা কি তাদের শিল্পীদেরও আবার ফিরিয়ে আনতে পারে। এভাবেই জন্ম হলো এলভিস প্রেসলির হোলোগ্রাম শো পরিকল্পনা। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে এলভিসের পরিবারের অনুমতি নিয়ে একাধিক কোম্পানি হোলোগ্রাম শো করার চেষ্টা করেছে। মাইকেল জ্যাকসনের ডিজিটাল অ্যাভাটার। আমেরিকার পালস ইলিউশন নামের এক কোম্পানি দীর্ঘদিন ধরে কাজ করেছে মাইকেলের সম্পূর্ণ চলমান ডিজিটাল রূপ তৈরিতে। আর ভবিষ্যতে ভাই 10-15 বছর পরে আমরা দেখবো বিভিন্ন সেলিব্রিটিদের আমরা আবার ফিরে আসতে। না ভাই, এটা পুরো ডিজিটাল। ভাই তোমার যদি সত্যিকারের আধুনিক ডিজিটাল মানুষ দেখতে ইচ্ছে হয়, তাহলে তোমার দেখতে হবে আব্বা ভয়েস শো। এই শো ভাই যারা করেছিল তারা নিজেরাই সেখানে উপস্থিত ছিল না। এটা ছিল ভাই তাদের ডিজিটাল অ্যাভাটার। আব্বার 4 জন সদস্য 160 খানা ক্যামেরার সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিল। তাদের প্রতিটা মুভমেন্ট, মুখের অঙ্গভঙ্গি, সবকিছু, হাত নাড়ানোর মুভমেন্ট, সবকিছু ঘন্টার পর ঘন্টা ধরে সেগুলো রেকর্ড করা হয়েছিল। তারপর সেই ফুটেজ থেকে তৈরি হয়েছে ডিজিটাল অ্যাভাটার। এটা আর ভূতের মতো হোলোগ্রাম না, এটা পুরোপুরি ডিজিটাল মানুষ। এই শো বানাতে প্রায় খরচ হয়েছে $175 মিলিয়ন। আর 2023 সালে এটার আয় ছিল $137 মিলিয়ন। ভাই যেখানে মানুষ আছে সেখানে বিজনেস তো আছেই। 2024 সালে হোলোগ্রাম টেকনোলজির বাজার ছিল $6 বিলিয়ন। আর গবেষণায় বলা হয়েছে 2033 সালের মধ্যে এর বাজার হবে প্রায় $27 বিলিয়ন। কারা কারা এই টেকনোলজি বানাচ্ছে জানো? প্রথমেই আছে ওয়েস্ট বেঙ্গল। तुम्हारी औकात क्या है कि ये शब्द बोले हो? अरे हम नहीं पूछ रहे हैं। আমেরিকার লেয়া, ডেনমার্কের রিয়াল ফিকশন, আর ব্রিটেনের মিউশন, এদের মধ্যে ভাই কম্পিটিশন এখন অনেক বড়। হোলোগ্রাম ভাই এখন শুধু স্টেজে না, বিভিন্ন অ্যাডস চালাতে, বিভিন্ন দোকানে, এডুকেশন ইনস্টিটিউশনে, এমনকি ভাই হাসপাতালেও ব্যবহার হচ্ছে। একদিন ভাই তুমি তোমার ডাক্তারকে ভিডিও কল না করে ডাক্তারকে হোলোগ্রাম কল করতে পারবে, আর ডাক্তার তোমার সামনে এসে উপস্থিত হয়ে যাবে। দেখো ভাই, হোলোগ্রাম কোনো ভবিষ্যৎ কল্পনা নয়, এটা এখনই হচ্ছে, এখনই চলছে। আর ফিউচারও আরো আস্তে আস্তে আরো ভয়ঙ্কর, আরো বিস্ময়কর হয়ে উঠবে। একসময় ভাই মানুষ মারা গেলে তার শুধু ছবি দেখতে পারতো, আর এখন ভাই তাকে সামনে দাঁড় করিয়ে দেবে, শুধু সময়ের অপেক্ষা। যাই হোক ভাই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভাই এটাও অবশ্যই কমেন্ট করে জানিও তোমার কাছে যদি কখনো হোলোগ্রাম টেকনোলজি আসে তাহলে তুমি কি করবে। ভাই আমি বুঝে গেছি তুমি কি করতে চাইছো। যাই হোক, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সে বিষয়ে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।